বাবা বলবে বাড়িটা ভাই গেলে বাড়িটা ভাঙা গেছে, টেনশন আছে। আপনি মার এদিকে বাকুন দিল ব্রেক ছুটছে ঠিক আছে কি দাও কি বইরে আপনি গেছিলেন হ্যাঁ 3টা বাজে কথা বলতে একটা স্টোর সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো আজকে স্পেশালি ইলিশ মাছের ভাপা রান্না করা হবে। মানে ফার্স্ট টাইম আমার পাখি আমারে রান্না করে খাওয়াবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হ্যাঁ আপনারা আমাদের পাশেই থাকুন। এই দেখেন ইলিশ মাছ, তাজা তাজা ইলিশ মাছ আজকে সকালে চাঁদপুর থেকে কিনে নিয়ে আসছি। জুতাগুলো উল্টে গেছে, জগড়ই। আসলে এটা কিন্তু কুসংস্কার কথাবার্তা না, মুরব্বীরা বলতো যে জুতা উল্টাই থাকলে ঝগড়া হয়। তো ওই দিনও প্রায় দেখলাম জুতারা উল্টানো, তো আমার পাখির সাথে আমার ভালো একটা ঝগড়া হয়ে গেছে। দেখাই আমার আপনাদের। শাশুড়ি তো জঙ্গলি না, কিন্তু আমার চোখে পানি ধরে কি লিগা। সবাই তো কয় শাশুড়ি জঙ্গলি হলে নাকি চোখ জ্বলে। কি পরিমাণ ধোয়া দেখেন, কান্না করতেছে, ধোয়া ছুটে। এই যে দেখছেন, ওই বাবা হয়ে যেতেছে, ইলিশ মাছ খাওয়া লাগবে না, ওরাই খেয়ে গেলাম মাড়ি খুর। সোহেন বোঝা যায় মোবাইলে। না, একটু একটু। এই যে দেখেন কান্না করতেছে। মারে মারছে কে তোমারে? আগুন আগুন। আগুন? তুমি যে আস্ত রসুন পছন্দ করো, আস্ত রসুন দিয়ে কাঁচা মরিচ, টমেটো এখন দিতাম না, পরে এদিকে আবার আগুন তো ভালোভাবে জ্বলছে ইনশাল্লাহ। কি দিতেছ? পেঁয়াজ, মরিচ, তেল ঢালা হয়েছে এখন। ক্যামেরা নিচে রেখে। মরিচের গুঁড়া 2 চা চামচ। যে যেমন জাল খায়। যে যেমন জাল খায় আর কি, ওই পরিমাণ মতো। হলুদের গুঁড়া পরিমাণ মতো ঢালা হয়েছে। তারপর এগুলা কি করা হইব? হ্যাঁ, তারপর এগুলা কি করবা একটু বলো তো এগুলো মাখাম। দেখি। ওই যে মাখানোর কাজ চলতেছে, মাখাও। লবণ দিবা না? কয়বার দিলাম। লবণ দিছ? আচ্ছা, আমি তো খেয়াল করিনি। রান্নাটা কিন্তু নর্মাল ইলিশ মাছের ভাপার মতোই, পার্থক্য এতটুকুই, আমি কড়াইতে করব না, কিভাবে করবো সেটা সেটা দেখাবো। আমি খাইছি, কবে খাইছি আমি জানি। বিদেশ যাওয়ার আগে খাইছো, আমার শাশুড়ি খাওয়াইছে, তবে এভাবে খাওয়াই নাই। সরষা বাটা ওগুলা দিয়েই খাওয়াইছে। আদা রসুন বাটা। তারপর আর কি দেওয়া ডাল হয়েছে? এটা জিরা বাটা। এটা না তো মশলা কম লাগে। এই যে ভিউয়ার্স, মাখামাখি চলতেছে। তো ফাইনালি এগুলো কি করবে এখন? মাছ সহ মাখাবো। মাছ? আচ্ছা, প্রথম একবার মাখাইছো, আবার মাছ দিয়ে মাখাইতে হইব। ভালো লেগে গেছে রে। ঠান্ডা লাগাইছো ভালো। খালি পায়ে বসে রয়েছে যে। তো খালি পেয়ে কি আজেরা তোমার খাইয়া লয়ে কাজ নাই? তোমার এই অবস্থা, তুমি খালি পেয়ে বসে রয়েছো। আর অনেকক্ষণ মাছ লেবো আসলাম এই জন্য। সর্দি মর্দি লাগায় রাখে। এই যে মাখানো হচ্ছে সুন্দরভাবে। আসলে মশলাটা ভালোভাবে মাখাতে হবে। যদি ভালোভাবে না মাখানো হয় তাহলে কিন্তু টেস্ট আসবে না। মাছগুলো সুন্দর মতো বিছিয়ে দিতেছি, যেন মশলা ভালো মতো গায়ে গায়ে লাগে। রসুন দিছো? এই যে দিছি তো। বন্ধুরা, আমি আস্তা রসুন খাইতে পছন্দ করি, তা যার কারণে স্পেশালি এই যে আস্তা রসুনটা দেওয়া হয়েছে। কি করতেছে এখন? বেশি পানি দেওয়া লাগবে না। সামান্য একটু পানি দিবেন উপর দিয়ে, বাস মাখা জোগাড় কাজ শেষ। হ্যাঁ, এই যে এখন
টমেটোগুলো দিচ্ছে এরপর এই যে ঢাকনা লাগানো হইতেছে বন্ধুরা। আসলে এই যে পরিষ্কার করানো হচ্ছে, নিচে মাটিতে রাখা ছিল তো, তো পাখি আবার এটা সুন্দরভাবে ক্লিন করতেছে। এই যে বন্ধুরা, এটা গরম পানিতে, সাবধানে গরম পানিতে রাখো, সাবধান, খুব কেয়ারফুলি। এই যে বন্ধুরা দেখেন বলক আসছে, দেখেন জিনিসটা এখন ঢাকা হচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে দিবে আমার ওয়াইফ। খুব কষ্ট হইতেছে এই বাফা খাওয়াইতে, হ্যাঁ নিজেই বাফা হয়ে গেছে। রান্না করতে কষ্ট না, আগুনটারে কন্ট্রোল করা কষ্ট। তোমার আগুন কন্ট্রোল করার জন্য আমি পিছনে চলে আসলাম, যাতে বাতাস আমার গায়ে লাগে। এটারে ইলিশ মাছের বাপা বল নাকি? শেষ, পরে আর কিছু করা হইব না? এবার কড়াইয়ের পানিটা শুকিয়ে গেলে রান্না শেষ। জাল টাল পর্যাপ্ত পরিমাণ দিছো? ঝাল কম দিছি, তোমার তো গুঁড়া মরিচের ঝালের সমস্যা, কাঁচামরিচ দিছি ছাড়া। খুব কষ্ট করতেছে আমার জন্য, বাইরে থাকা হয়তো, তো অনেক কিছুই খাবার মন চায়, তাই এই জন্য আমার জন্য কষ্ট করে স্পেশাল কিছু রান্না করতেছে। দেখুন, পাশেই থাকুন। এই তো অপেক্ষা করতেছি, রান্না পুরা বসানো হয়ে গেছে, কমপ্লিট, পুরা সবকিছু কমপ্লিট। এটা বাবা বলে, বাবা ইলিশ মাছের বাবা। এটা এখানে কড়াইতে বসে পানিতে শুকানোর আগ পর্যন্ত এটারে জাল দিতেই হবে। তাই অপেক্ষা আছি কখন হবে বাবা, কখন এই পেটে যাবে, কখন ভিডিও দেবো আপনাদের জন্য। একটা কিন্তু অনেক বড়, বিদেশ থেকে কিচ্ছু করতে পারে নাই, কিছু না শুধু করলে একটা নিয়ে আসছে। এই ভুঁড়িটা নিয়ে আসছে, বাঙালির একমাত্র সম্পদ। আহারে 3টা বেজে গেছে, খুব ক্ষুধা লাগছে না? দেখেন এখন পানি শুকিয়ে গেছে, পানিতে ঠান্ডা করার পর দেখেন পাখি ঢাকনাটা খুললো, কালারটা কত সুন্দর দেখাচ্ছে তরকারি। তো ফাইনালি গাইস, রান্না বান্না কমপ্লিট, খুব জুস হয়েছে। ভালো হয়েছে। অসাম, খুব জুস, এরকম হয়েছে। আস্ত রসুনটা কই তোমার? তুমি তোমার আস্ত রসুন পছন্দ করো। তো এবার বিদায় নেওয়ার পালা। এতক্ষণ যাবত আপনারা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যাদের যাদের এরকম রেসিপি রান্না করে খাবার ইচ্ছা, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হয়েছে। আসলে পাখি রাঁধছে তার জন্য না, আমি নিজে থেকে বলতেছি, আসলে খুব ভালো হয়েছে, খুব ভালো জিনিস, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।